আপনার নামটা একটু বলেন প্রথমে। হাজেরা। হাজেরা। বাবার পরিচয় আসমত আলী হাওলাদার। হ্যাঁ। আচ্ছা, মায়ের নাম মনে নাই। ঠিকানা মেদ্দারচর ভোলা। ভোলা আপনি বলছেন এখানে ভোলা, কিন্তু এটা কি ভোলার মধ্যে হতে পারে? আচ্ছা, এখানে কিন্তু উনি যেটা বলতেছে ভোলা হইতেও পারে নাও পারে, কিন্তু নানার বাড়ি ভোলা টাউনে ছিল এটা উনি শিওর। তো সেদিক থেকে আপনারা ভোলার মধ্যেও ধরে নিতে পারেন, কিন্তু আমি শিওর না মেদ্দারচর ভোলাতে কিনা, অন্য কোথাও হলেও হতে পারে। মেজো কাকা জলিল হাওলাদার, ছোট কাকা জব্বার হাওলাদার, চাচাতো ভাই ফরিদ, আলতাব, দেলোয়ার। নামগুলো ঠিক আছে। কাকাদের নামটা মনে আছে, বাট ওই যে মেজো কাকা, ওনার কাকাটা মেজো না, ওনার বাবা মেজো। এদিক ওদিক হতে পারে, সমস্যা নাই। ভাই বোন, বড় বোন জাহানারা, বড় বোনের জাহানারা বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে লালমিয়া, জাহানারা জামাই। মেজো বোন হচ্ছে পারুল, আপনি হচ্ছেন হাজেরা, ছোট বোন আয়েশা, এক ভাই নাসির, বড় বোনের জামাই লালমিয়া, যেটা আমি বলছিলাম একটু আগে। নানার পরিচয়, নানার নাম হচ্ছে শাহাবুদ্দিন চেয়ারম্যান, উনি হাজি ছিলেন। আচ্ছা, এটা অবশ্যই খেয়াল রাখবেন, ভোলা টাউনের চেয়ারম্যান উনি ছিলেন, ওনার কথা অনুযায়ী, এবং সেটা আজ থেকে 45 কিংবা 48 বছর আগের। মামাদের নাম হিরণ কিরণ, মেয়ের নামটা হলো স্বপ্না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা সাধারণত উনি ওনার পরিবার খুঁজতে আসে, আজকে একটা ট্রায়াঙ্গল হয়ে গেছে, শুধু পরিবার না, উনি ওনার প্রথম মেয়েটাকেও খুঁজতে আসছে, যার সঙ্গে বিয়ে হয়েছিল ওনার নাম কি ছিল? এর নাম হলো দেলোয়ার উকিল, উকিল গোষ্ঠী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি পর্বে, এবং আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের পক্ষ থেকে। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড তিনটি অনুষ্ঠান এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসছে। তিনটি হচ্ছে ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক, মানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। একটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, আরেকটি হচ্ছে লাইভ, এবং আরেকটি হচ্ছে আপন ঠিকানা। এই তিনটি অনুষ্ঠানই করছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, এবং আমাদের মিডিয়া উইংসগুলো হচ্ছে আরজি কিবরিয়া পেজ, ফেসবুক পেজ, আরজি কিবরিয়া ইউটিউব চ্যানেল, এবং একই সাথে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ইউটিউব চ্যানেল, এবং ব্র্যান্ডিং বাংলাদেশ যে পেজটি আছে আমাদের সেটা। এবং একই সাথে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.soca17.com। ওকে, আমরা শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখবো যে এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন কোনো কথা না, আসলে সবাই শেয়ার করেন, তারপরেও আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করবার জন্য। আমি আর কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি রয়েছেন চলুন আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। বুঝতেই পারছি যে মা আর মেয়ে, হ্যাঁ, তো মার নামটা একটু জিজ্ঞেস করি। কাকে আপনার নামটা একটু বলেন প্রথমে। হাজেরা। হাজেরা। বয়স কত হতে পারে কাকে আপনার? 55 মতো বয়স। আর যিনি বাম পাশে বসে আছে উনি কে? আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, মেয়ের নাম কি? আমি রুবাইয়া হুসাইন ডিনা। রুবাইয়া হুসাইন ডিনা। ডিনা না দিনা? ডিনা। ডিনা, ওকে। আচ্ছা, তো কি হয়েছে আমাকে একটু বলেন তো, কিভাবে ঘটনাটা ঘটেছে, ছোটবেলা থেকে একবারে পুরো বিষয়টা আমাকে একটু গল্প করে বলেন, আমি একটু শুনি। ছোটকাল তো মনে করেন আমার আম্মা ডেলিভারিতে মারা যায়, মারা যাওয়ার পরে আমার আব্বা আমার নানা বাড়ি নিয়ে গেছে, নানা বাড়ি দিয়ে এসে আমরা হলো 4 বোন। 4 বোন, সবাইকে নানা বাড়িতে দিয়ে আসছে? না, আমারে দিয়ে আসছে আর কি নানা বাড়ি। আপনাকে দিয়ে আসছে শুধু? আর বাকি 3 জন? আর 3 জন, 2 জনের বিয়ে হয়ে গেছে, আর একজন ছোট। ও, মানে আপনারও ছোট ছিল? ঠোকরা-ঠুকরি করতাম, আমার ছোট। আপনার ছোট ছিল, এই জন্য আপনাকে দিয়ে আসছে। ঠোকরা ঠুকরি করতেন থেকে আপনাকে নানি বাড়ি দিয়ে আসছে। নানা বাড়ি দিয়ে এসে। এখানে একটু বলি, তারা হচ্ছে 4 বোন 1 ভাই। তো বোনেদের কথাই শুধু বলছে সে। আচ্ছা, ওকে। সাথে একজন ভাইও আছে, মোট 5 ভাই বোন আপনারা? 5 ভাই বোন। আচ্ছা, হ্যাঁ, তারপর? নানা বাড়ি দিছে, তারপরে নানা বাড়ি তো নেই, হেনে রয়েছি নানা বাড়ি রয়েছে। দুপুরিয়া বারটা খাইছি, আর আমার খালা, নানা বাড়ি তো পাশে খালাই হয়, খালা বলে কি চলো আমরা ঘুরে আসি, আমরা এক জায়গায় ঘুরতে যাব, চলো ঘুরে আমরা আবার আসবানে। ঘোরার কথা বললে তাই সে আমার ঢাকা নিয়ে আসছে, তার মনে হইলো দোষ মনে করে সে আমার আনছে, ঢাকায় নিয়ে আসছে। হ্যাঁ, তো ঢাকায় যে আসছেন কিভাবে আসছেন মনে আছে? লঞ্চে। কতক্ষণ লাগছিল? অনেক সময়, আমি তো মনে করেন 6-7 বছরের, অতটা তার খেয়াল করি না, খেয়ালে অঞ্জের মন খেয়াল করি। আচ্ছা, আমি এখানে কয়েকটা জিনিস একটু জানি। আপনি যেখান থেকে আসতেছেন এই এলাকার নাম কি মনে আছে, বা জেলার নাম কি মনে আছে? জেলা বলতে পারি, আমি থানা জেলা আমার বলতে পারি না, মনে করেন যেখান থেকে নিয়ে আসছিল ওই জেলার নাম মনে নাই? মানে আপনাদের বাড়ি কোথায় সেটা আপনি একেবারেই মনে? বাড়িটা বলতে পারি যে আমার মেদদরচর, আমাদের বাড়িটা। নাম কি? মেদদরচর। মেদদারচর। হ্যাঁ, মেদদারচর বা মেদদারচর, আরেকবার বলেন তো আপনি। মেদদরচর। আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, ওনারটা আপনারা ফলো করবেন। আচ্ছা,
এই হচ্ছে, এই শুধু এটুকু মনে আছে আপনাকে? এইটুকু মনে আছে, আমারে নিয়ে আসছে। এখানে দুইটা ক্লু, একটা হচ্ছে যে ওই চর থেকে ঢাকায় আসার জন্য লঞ্চ ব্যবহার করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লু। হ্যাঁ, আর ওনাকে যেখান থেকে নিয়ে আসছে ওনার জেলা থানা কোনো কিছু মনে নাই, ওই গ্রামের নামটা শুধু মনে আছে নাকি? আমার এটা কি বাবার দেশের- বাড়ি? বাবার দেশের নামটা মনে বাবার নাম আছে। কি ছিল আপনার? আমার বাবার নাম আসমত আলী আলাদার। আসমত আলী হাওলাদার। হ্যাঁ, তারপরে মায়ের নাম? মায়ের নাম তো মায়ের বলতে নাম পারি মনে না। নাই। না, 5 ভাই বোন ছিলেন আপনারা বলছেন, 5 ভাই বোনের নামগুলো কি মনে আছে? মনে আছে। একটু সিরিয়ালি সবার নাম বলেন তো। বড় বোন হলো জাহানারা। জাহানারা। হ্যাঁ, মেজ বোন পারুল। পারুল। আমি হাজেরা। হাজেরা। আমার ছোটরা আয়েশা। ছোটটা ভাই আছে এরা। ভাই আমার বড় আর কি ভাই। ভাই আপনার বড়? হ্যাঁ, তার নাসির হালওয়াদার। নাসির হাওলাদার। হ্যাঁ, সবগুলোর নাম বলছেন? হ্যাঁ, আচ্ছা, একবার আপনার ছোট যেটা ছিল ওটার নাম বলছেন? আয়েশা। আয়েশা। এই হলো আপনারা 5 ভাই বোন। 5 ভাই বোন। আচ্ছা, এরপরে আর কারোর নাম কি মনে আছে? আমি যতদূর জানি যে আপনার যে পেপারটা আমি পাচ্ছি সেখানে 2 চাচা 2 মামার নাম মনে আছে, হ্যাঁ, একটু বলেন তো। চাচা হইলো একজনের নাম জলিল হাওলাদার, জলিল হাওলাদার, আর একজনের নাম জব্বর হাওলাদার। জব্বর হাওলাদার। আর মামা? আর মামা হইলো একজনের নাম হেরন, একজনের নাম কেরন, আর নানার নাম হইলো শাহাবুদ্দিন চেয়ারম্যান আজিও। আপনার নানা চেয়ারম্যান ছিল? হ্যাঁ, তারপরেও আপনাদের এই 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 মানুষের বাসায় কাজ দেওয়ার জন্য আমি ঠিক বুঝলাম না। কাজ দেওয়ার জন্য কাজ দেওয়ার নানার জন্য বাড়ি না। হচ্ছে ওনার আম্মা ডেলিভারির সময় মারা যায়, মারা যাওয়ার পরে দেন হচ্ছে ওনার বাবা ওনার নানার বাড়িতে রেখে আসে। তো নানার বাড়ির পাশের লোক আছে না, পাশে কিছু লোক থাকে না, নানার বাড়ি একাই তো নানার ঘর না, আরো কিছু ঘর আছে। তো ওরকম পাশের কোন এক খালা ঘোড়ার কথা বলে তাকে ঢাকায় নিয়ে টাকা আসে। নিয়ে আইছে। মানে আলটিমেটলি হচ্ছে এক ধরনের চুরি করা বলে চলে। হ্যাঁ, উনি ঢাকায় বাড্ডাতে নিয়ে আসে। আপনার নানা কি চেয়ারম্যান ছিল বলছিলেন? শাহাবুদ্দিন চেয়ারম্যান। শাহাবুদ্দিন চেয়ারম্যান, অত্যন্ত শক্তিশালী ক্লু। আল্লাহ চাইতো এটা খুব দ্রুত সফল করা সম্ভব। আপনার নানা বাড়ি কোথায় ছিল? নানা বাড়ি টাউনে। কোন টাউনে? বোলা টাউনে। ভোলা টাউনে। হ্যাঁ, তাহলে আপনার বাবার বাড়ি থেকে যে নানার বাড়িতে গেছেন ওইখানে কি কতক্ষণ লাগছে মনে আছে? অনেক সময় লাগে, নৌকা দিয়ে যাইতে হয়, বর্ষাকালে যাইতে হয় নৌকা দিয়ে, আর শুকনার দিনে হাইটে যাওয়া যায়। ওকে, এখানে একটা কথা বলি, আপনার নাম যেন কি বলছিলেন? দিনা। দিনা। হুসাইন দিনা। হ্যাঁ, দিনা, আমি দিনা বলি সম্বোধন করি। জি, জি। কোনো কিছু যদি মিস করে যায় আপনি ইম্প্রোভাইজ করবেন, এই কারণে আপনাকে পাশে রেখেছি। তো নানার বাড়ি আর বাবার বাড়ি মানে দাদার বাড়ি, সেখানে খুব বেশি দূরত্ব কি ছিল? অনেকই দূরে। অনেক দূর। তার মানে আমরা বুঝতে পারছি না যেটা ভোলার মধ্যে কিনা, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে এটা ঠিক যে মধ্যের চর বললেন না, মেদরচর। মেদদরচর, এইটা হচ্ছে সবচেয়ে বড় ক্লু। বাংলাদেশের কয়টা চর আছে এরকম? আমরা যদি একটু খুঁজে বের করতে পারি, আশেপাশে যদি মিলাইতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু মোটামুটি বের করা সম্ভব। তবে এটা আপনি বলতেছেন নানার বাড়ি ছিল হচ্ছে ভোলা টাউনে, বোলা টাউনে। এইটাও একটা শক্তিশালী ক্লু। কারণটা হচ্ছে নানার ভোলা টাউনে এই চেয়ারম্যান কে ছিল, কি নাম বলছিলেন? চেয়ারম্যান শাহাবুদ্দিন চেয়ারম্যান। শাহাবুদ্দিন চেয়ারম্যান। এই চেয়ারম্যান কে ছিল এটা যদি বের করা যায় তাহলে ওটা মোটামুটি আমার পরিবারকে বের করা যাবে। এখানে দিনা আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কখনো ভোলা টাউনে গিয়ে এই চেয়ারম্যানের খোঁজ করেন নাই? না, আমরা কখনো ওইভাবে খোঁজ করি নাই, তবে আমার আম্মা বেশ কয়েকবার গেছে, তো ওভাবে করে সফল হয় নাই। আপনি গিয়ে কি চলে করছিলেন? আসছে। আমি একজনের নিয়ে গেছি, হ্যাঁ, তাই সে আমার গোড়া করতাম নিতে পারে নাই। মানে মেন যে ঠিকানা, ওই ঠিকানা অবধি পৌঁছাইতে পারে নাই, তার আগেই তারা হতাশ হয়ে ফিরে এসছে। মেন ঠিকানা বলতে? মেন ঠিকানা বলতে ওইভাবে করে খোঁজ লাগাইছে, কিন্তু ওইভাবে করে খোঁজ কিন্তু লাগা- ওখানে চেয়ারম্যান যারা আছে ভোলা টাউনে, উনি যদি 2, 4, 10, 20 বছর আগে, উনি 6 বছর, ওনার বলছিল ওনার বয়স হচ্ছে 55 না 52 না, কত বলছিলেন? 55। 55। তার মানে আপনি যদি 50 বছর আগে হারিয়ে থাকেন, মুক্তিযুদ্ধের সময়কার, যুদ্ধের কোনো কিছু মনে আছে? না, তা তো বলতে পারি তা তো না। বলতে পারেন না। তাহলে উনি ধরে নিলাম আমি 48 থেকে 50 বছর আগের গল্প। তো এই চেয়ারম্যানের ইতিহাস যদি বের করা যায়, ওইভাবে করে তারা খুঁজে নাই, তারা খুঁজছে হয়তোবা কোনো একটা এলাকাতে গেছে, খোঁজ লাগাইছে, ওইভাবে করে তারা পায় নাই। ভোলা টাউনে যে, টাউনে কতই তো আছে। রাইট, ভোলা টাউনে যে আপনার নানার বাড়ি, এটা আপনি বুঝলেন কিভাবে, মনে আছে কিভাবে? মনে আছে গাড়ি ঘোড়া দিয়ে গেছি আইছি। আচ্ছা, টাউনে নানা বাজার নিয়ে আইতো, সাথে নিয়ে আসতো। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তারপরে কি হলো, আপনাকে ঢাকায় নিয়ে আসলো? ঢাকা নিয়ে আসছে। ঢাকা নিয়ে বাড্ডা একটা টাঙ্কি ছিল, ওই কলেরা হাসপাতালের কাছে এর ভিতরের দিকে আর কি একটা দীপ্তি হোস্টেল ছিল। আচ্ছা, আমারে যখন এই মারা 58 পয়সার জন্য মারছে এই মহিলা, হ্যাঁ, মারছে আর আমার মারিয়া বাইর করেছে। এরকম তাকের উপরে মরিচের বান্ড, মরিচটা নেওয়ার লিগে এরকম আকুয়া দিছে, হাতটা একটা দইরা রাখছে আর কি, আচ্ছা, দইরা এরকম আগুয়াইছে। আমি পাশের থেকে এইভাবে ছুটে গেছে, আমার অনেক মারছে। তো ওই মরিচের ভান্ডার ওখানে আপনি কেন গেলেন? হ্যাঁ, আবার মরিচের বান্ড, আচ্ছা, ওই হের ছেলের টানা পয়সা হারিয়ে গেছে। হ্যাঁ, সেই পয়সা হারাইছে দেখে আমার বলে যে তুমি খাইছো,
তুমি নিছো, আমি কই কি আমি নেই নি। আচ্ছা, আমি একটু যদি বুঝি কাকি, সেটা হচ্ছে যে যে মহিলা আপনাকে নিয়ে আসছিল ওই মহিলার নাম মনে আছে? না হে ওই বলতে মহিলা কি পারি আপনাকে বাসায় নিয়ে গেছে? না। হ্যাঁ হ্যাঁ মহিলাই আমারে কাজ করাইছে হ্যাঁ বাসায়। ও, তো ওইখানের একটা ঘটনা আপনি বলতেছেন যে হ্যাঁ, মরিচের হ্যাঁ, ভাণ্ড নিয়ে হ্যাঁ, কিছু একটা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তারপর? এই মায়ের দৌড় করছে আর এরকম আমি আটটা টান দিয়া বাইরে গেছি। অনেক মারার পরে মনে করেন আর আমার খোঁজ নেয় নাই মনে করেন, আচ্ছা, মারিয়া দিছে। এই আমি আটতে সকালবেলা আড়া ধরছি, আটতে মাগরিবের টাইম আইছে। ও, মাগরিবের মানে আপনি বাসা থেকে বের হয়ে গেছেন? হ্যাঁ মাগরিবের টাইম আইছে, কোনো খানা দানা কিছু না। হ্যাঁ, তাই মাগরিবের সাইরো দ্বারে আজান পড়ছে, আমি কানতে আছি এই হোটেলটার সামনে আইয়া। কোন হোটেল এটা? এই নাম হোটেলটা মনে আছে? হইলো মনে করেন মহাখালী হে দীপ্তি হোটেল, এটার নাম দীপ্তি আছিল দীপ্তি হোটেল। ওই সময় দীপ্তি হোটেল? হ্যাঁ আচ্ছা, দীপ্তি হোটেল আছিল। তো অনেক কান্দাছে, লোক বাইরে বলতেছে কি যে মা তুমি কান্দো কা, তুমি যাবা কোথায়? আমি কই আমি তো কই যাবো, আমি কইতে পারি না। কয় তোমার আমি নিলে তুমি যাবা? আমি কই যাম। ওর ভাই আমার নিয়ে হোটেলে বহ করে থুইয়া হয়ে গেছে নামাজ পড়তে। হুম, নামাজ টামাজ পড়িয়া আইয়া এরপরে বাইর করছে বাইরা বাইর করিয়া কয় কি দেওয়াতেছে না তো দিয়ে, এই মেয়ে কার? এই মেয়েকে চেননি, কারো যদি চেনা জানা হয় তা নিয়ে যাও, আর যদি কেউ চেনা জানা না হয় তা কোনো দাবি নেই, আমি এই মেয়ে নিয়ে যাম। আচ্ছা, ওই লোকের নাম কি ছিল? হোস্টেল লোক তো আপনি বলতে পারি আচ্ছা না। বলতে পারেন না। আচ্ছা, তারপর? তো হেসে দেখাইছে সবাইরে, দেখাইছে আর কেউ শিখে যায় না যে না আমার, আমি চিনি জানি কি আমার আত্মীয় স্বজন, কেউ শিখে যায় না। পরে বিক্রমপুরি একটা লোক, হ্যাঁ মহাখালী বাঙ্গারির দোকান ছিল, হুম, এই লোকটা কয় কি যে না এই মেয়েটা আমি নিয়ে যাম, আমার মেয়ে নেই, আমার একটা ছেলে, আমি মেয়েটা নিয়ে যাম। তারপরে হে 1 মাস রাখে, বিক্রমপুরে নিয়ে যায় আপনাকে? হ্যাঁ দিন বইরিয়া ক্যাশের উপরে ব করে রাখছে দোকানে, আর রাত্রে হইলে হের বাবরচি পাক করিয়া খাওয়াইছে। ও আচ্ছা, তার মানে হোটেলেই রাখছে আপনাকে, ওই বিক্রমপুরে দেয় নাই? বাবরচির দ্বারে রাখছে। বাবুচির এক ধারে মাস পর্যন্ত তো, হোটেলেই রাখছে, যদি কেউ ঢাকায় রাখছে, যদি কেউ কেউ এসে নিয়ে খোঁজ যেতে পারে। খবর নেয় তাহলে দিয়ে ওকে, দিবে। এই দীপ্তি হোটেলে রাখছে। ক্যাশের উপরে ব করেই রাখছে, যে কেউ যদি বলে যে না আমার মেয়ে ও, শনাক্ত দেয়, তাই মেয়ে নিয়ে যাম। এই সারা 1 মাস হোটেল চলাকালীন সময় ক্যাশের উপর বসে রাখতো? ক্যাশের উপরে বসাই রাখছে, কেউ নেয় না। 1 মাস পরে এই দোকানদারে, হের বাড়ি বিক্রমপুর, ওরে দিয়ে দিয়েছে? সেই দোকানদারে নিয়ে গেছে, হের মেয়ে নেই, হে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে স্কুলে মসজিদে ভর্তি করিয়া দিছে, পড়ছি লিখছি। পরে হে এনটনে মনে করে বড় বউ, ওই একটাই ছেলে, এই যে আমারে নিল লোকটাই, তারা তো আব্বা বলতাম, সে আবার ঢাকা বিয়া করছে। আচ্ছা, বিয়া করার দুইটা পরে বউ? হ্যাঁ বিয়া করার পরে এর বাচ্চা হইবে। আচ্ছা, শহরের বাড়ি বাচ্চা হইলে কে টানে? হ্যাঁ, পরে আমারে খোঁজ লাগাইছে, হেকেলে তো মোবাইল ছিল না, চিঠি পাঠাইছে বড় বউর কাছে, যে ওরে যে পাঠাই দাও। ওরে পাঠিয়ে দাও আমার কাছে। তো সে বলতেছে যে কেন তোমার কাছে পাঠাবো? তুমি আমার জন্য আনছো, মেয়ে বাড়ি আনছো, পড়ালেখা করবে, তোমার জন্য পাঠামো কেন? আমার কাছেই থাকবে মেয়ে। বলে না এনে কাজ আছে, মেয়ে দিয়ে দাও। পরে হে মেয়ে দেয়নি, একটু গাড়ি করছে, হুম, যে আমার জন্য আনছো আমি দিমুকা, দেয়নি। না দেওয়া পর্যন্ত হে নিজে গেছে বাড়ি যে হেরে মারধর করে আমার নিয়ে আইসে আর ওই যে ওই মহিলারে বাইর করছে, বাচ্চা হইবে বাইর করছে। 2 বছর তো আমাকে ছেলে হয়েছে, 2 বছর তো আমাকে পালছি। পালার পরে যখন ছেলে বড় হয়েছে তখন আর আমারে দেখতারে না, আমার মারধর করে। এগুলো জানতেন আপনি? আচ্ছা, বলুন। মারধর করে এরম মারধর করে বাইর করিয়া দেয় গর্তনে। হে গেছে কাতি মাস আইসে, ধান উঠছে, দেশে গেছে। তো ছেলেটা রয়েছে ঢাকা, হের যে ছেলেটা ঢাকা রয়েছে, আর হে ধান হারতে লেগে বাড়ি গেছে আর এরকম আমারে পাকা হেরিকেনে চিমনি দিছে মাছদের লেগিয়া, পাকা না এরকম ডোলা দিছে, আর হাতের তন পড়িয়া গেছে ভাঙ্গিয়া গেছে। আর অনেক মারধর করছে আর হে ভাইয়ার কাছে গেছে, যে ভাইয়া। কোন ভাইয়া এটা? ওই যে এই দোকানদারের ছেলে, দোকানদারের বড় ছেলেটা, বড় বউয়ের একটা ছেলে ছিল, মেয়ে ছিল না। ওই যে ওই বড় বললাম ছেলেটার যে কথা একটা বলছি। ছেলে আমারে নিছে। আচ্ছা, না কিন্তু যিনি আপনাকে নিল বিক্রমপুরের, হ্যাঁ ওনাকে ভাইয়া বলতেন? না তাহলে তার ওনার ছেলে, তার ছেলে? হ্যাঁ। ছেলেটা হচ্ছে এখন কোন ঘরের? ওই বিক্রমপুরের নাকি? বিক্রমপুরের। ঢাকা থেকে বিক্রমপুরে গেছেন আপনি, হ্যাঁ গিয়ে ওনাকে বলতেছেন যে ভাইয়া, হ্যাঁ, ওনার প্রথম ওয়াইফের বড় ছেলেকে? হ্যাঁ বড় ছেলেটা আর কি ঢাকা রাখিয়াস বেড়াটায় বাড়ি গেছে, আচ্ছা আচ্ছা বাপ বাড়ি আচ্ছা, ঠিক আছে, ভাইয়া বলছেন। হ্যাঁ, গেছে। বন ভাইয়ারে বলতাছে ভাইয়া আমার তো হরিকেনের চিমনি ভেঙে গেছে, হাত দিয়ে রক্ত পড়তাছে। কয় তুই কান্দস কেন? আমি কই কান্দি, আমার মারছে। কয় কে? আমি কই কি হরিকেনের চিমনি গেছে ভাঙ্গা। পরে বলে আমি কিনে দে, মানে
তুমি বসো, তোমারে নিয়ে আমি বাসায় কে যাবো। মারধর করলো এখানে? ওই যে এই সৎ মায়েরা ছোট বউ। ছোট বুঝতে পেরেছি আমি এটা। পরে মারধর করছে, আরে গেছে ভাইয়া এমন বইয়া রয়েছি, কান্দো না বোন, কানলে না মানুষ ভিডিও হয়ে যে ওই যে কান দেখে, হ্যাঁ কান্দো না, তোমার আমি নিয়ে যাবো মানে বাসায়। পরে ঘন্টা আনি পরে আমার বাসায় নিয়ে গেছে আর হে ভাতটা খাইছে, খাইয়া কইছে আম্মা আপনি ওরা মারছেন কে? হে চুরি ভেঙে গেছে, কিনে দেবো, সমস্যা কি? আপনি ওরা মারছেন কে? হেকেল আর কি কোনো কথাবার্তি কয়নি। যখন হে আইয়া পড়লো দোয়ানে, তখন আর কি আমার মারিয়া রাত বাজে 10টা দিল বাইর করিয়া গর্তন, যা বাইরে গর্তনে আবি যাবি কইছে, তুই তো স্বামী ওই নিয়ে আননি তে আননি কইছে। আমি কোনো প্রতিবাদ করিনি। যাক, আমি কার কাছে কমু, প্রতিবাদ করেনি না তো আমার কেউ নেই। পরে চুপচাপ রয়েছি, বাইর করিয়া দিছে আর কি আর মো। পরে হ্যার এই চাচা তো বোন হেও বাড্ডা থাকতো। পরে হ্যার বাসায় গেলাম, হ্যার স্বামী আবার আদমের ব্যবসা করে, হ্যার বাসায় গেছি, 3-4টা কাজের লোক হ্যার আছে। পরে হেন 1 মাস রয়েছি, কষ্ট করছি জীবনে বহুত। হেন 1 মাস রয়েছি, দেখি যেন মায় আমার রাগ করিয়া বাইর করিয়া দিল, দেহিনি তালাশ করিয়া আমার নেয় না। কই কি খালা, আমারে তো আম্মু নিতে আহে না। কয় তোর মা আইবে না, অনেক জেদি, তোর মা আইবে না, তুই এনেই থাক। 1 মাস রয়েছি, পরের বাসায় আর কত থাকে। পরে বললাম কি কপাল রেখলাম, নতুন গার্মেন্টস হয়েছে, যাক গার্মেন্টসে চাকরি করুন, মানুষের বাসায় ঠোলায় না থাকিয়া। কাকি তখন বয়স কত আনুমানিক আপনার? তখন 15-16 হইতারে মনে 15-16 হয়। হইতে পারে। আচ্ছা, হ্যাঁ। পরে আসলাম নতুন গার্মেন্টস। এই গার্মেন্টসে একজনে বলছে যে গার্মেন্টসে ইন্টারভিউ দিতে হইবে, ছবি তুলতে হইবে। পরে ফার্ম গেটে আসলাম আমার বাবার দোকানে, হেনে ছবির ঘর আছে, আইলাম হেনে ছবি টবি তুললাম। এই লোকটা আমার এগুলো ধোকা দিত, হে হইলো হোস্টেলের লোক, ও বুঝলেন? হোস্টেল আর কি কাজ করে না, মেয়েরা করে ছেলেরা করে, ওরম হোস্টেল। একদিন আমারে নিয়ে গেছে, যে দিই হোস্টেল দেখি না, এনে আমি কাজ করবো না। তো আপনার না যে গার্মেন্টসে যাওয়ার কথা ছিল? ওই যে গার্মেন্টসের কথা কইতাম ও গার্মেন্টসের কথা বলে আপনাকে ওইরকম জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, নিচে আর আমি ওই দেখে হোস্টেল দেখে আমি আর এনে থাকিনি, যে না এনে আমি কাজ করবো না, আচ্ছা, আমি এখন বাসা বাড়িতে কাজ করবো। পরে ওই আম্মা যে বাইর করে দিল, তখন হ্যার ছেলেটাই বললো কি যে ওখান যদি তোমরা এই ছোট ওরা পালছো, পাইলে অনেক যদি তোমরা রাস্তায় ওরা বের করিয়া দাও, তো অনেক মস্ত বড় ভুল হইবে আর তোমরা গুনাহগার হবা। কোন ছেলে এটা? এই যে এই বাপের ছেলেটা, ওই যে বড় আপনার ভাই, হ্যাঁ সম্পর্কের ভাই, কি নাম ছিল ওর? হ্যার নাম হইলো এনামুল হক বাসানি। আচ্ছা, তো এনামুল বলছে এটা। হ্যাঁ, তারপর পরে এই কথা বললো আর মনে করেন হে একটা লোক ঠিক করলো, মনে করেন এর বাড়ি হইলো চাঁদপুর, একটা ছেলে ঢাকায় গাড়ি চালাই তো বিয়ের জন্য লোক ঠিক করছে। হ্যাঁ, একটা উনি কি আপনার পরবর্তীতে বাবা হন? না, তাও না। আচ্ছা, হ্যাঁ, এর বিয়ের জন্য একটা ছেলে ঠিক করছে, হের বাড়ি হইলো চাঁদপুর। আচ্ছা, তো হেনে বিয়ে দিল আর কি, ওই বাইরেই পথে নামিয়ে দেবা, পথে নামিয়ে দেওয়ার তো মেয়েটারে বিয়ে দিয়ে দেবো, আচ্ছা, তোমার সব হইবে পাপ হইবে না। পরে বিয়ে দিয়ে দিল আর বিয়ে ওইয়া লইয়া গেল চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর লইয়া যাওয়ার পরে হেনে রইলাম, হেনে একটা মেয়ে হয়েছে। মিথ্যা কথা তো বলবো না, যা সত্যি তাই বলবো। আপনারা সবাই জানেন এগুলা? আপনার পরিবার সবাই জানে? আপনার বাবা এটা জানে? সবাই, হ্যাঁ বাবা জানে। ওকে, তারপর কিছু পরে সদস্য আছে হয়তো নিয়ে গেছে, হেনে নিয়ে গেছে মতন রইছি, হেনে মেয়ে হইছে, মেয়েরও 3 বছর হেনে হইছে ওর পরে মেয়ের নামটা হলো স্বপ্না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা সাধারণত উনি ওনার পরিবার খুঁজতে আসে, আজকে একটা ট্রায়াঙ্গল হয়ে গেছে, শুধু পরিবার না, উনি ওনার প্রথম মেয়েটাকেও খুঁজতে আসছে। আমি কি ভুল বলছি? না, এই মেয়েটার নাম কি? স্বপ্না। যার সঙ্গে বিয়ে হয়েছিল ওনার নাম কি ছিল? হের নাম হইলো দিলওয়ার উকিল, উকিল গোষ্ঠী ছিল উকিল, আর মেয়ের নাম ছিল স্বপ্না। তো এটা চাঁদপুরের কোন জায়গায়? জায়গাটা তো বলতে পারবো না, মনে ধরেন 3 বছর ছিলেন কাকি ওখানে, তারপরে বলতে পারেন না? বউ মানুষ তো, হ্যাঁ বাড়ির মানুষ বাইরে। গ্রামের নামটা কিছু মনে নাই? গ্রামের নাম আগে ছিল মনে, অন্ত মনে আর রাহিনি বাবা, কত রকম আর মনে। তো তারপর ওখান থেকে আপনি চলে আসলেন কিভাবে, কি হয়েছিল? হ্যাঁ সেই
আমার যে স্বামী ঢাকা বিজেপির চাকরি করে, হে মাইয়া বিয়া করছে। ও বিয়া করার পরে যখন আমার দেওর আসছে ঢাকা, দেওরের পকেটে নকল লিখে রেখে দিছে। তো একটা দেওর চিঠি লিখে রেখে দিছিল। ঢাকা দেশে গেছে, দেশে যে কইছে ভাবি আমার শার্টটা একটু ধুয়ে দিয়েন। বড় বাড়ি তো, শার্টটা ধুইতে গেছি গাড়ে, পাকা করা গাড় গেছি ধুইতে, ওখানে নন্দেরা দেখে থাবাথাবি করতে আছে, ভাবি এটা কি দেন আমাকে দেখি। আমি কই কি না, পকেটে দেখা টাকা যাবে না। পয়সা আছে কিনা ওটা চেক করতে গিয়ে সে হচ্ছে একটা চিঠি পেয়ে যায়। ওই চিঠির মধ্যে লেখা ছিল সে তার দ্বিতীয় স্বামী মানে স্বামী দ্বিতীয় আরেকটা বিয়ে করেছে। ও আর কি ওখানে আমারে হারিয়ে দিছে। দিয়ে দিছে। ও ওখানে ডিভোর্স দিয়ে দিয়েছে এরকম ওই ডিভোর্স দেওয়ার কাগজটা ওই পকেটে, পরে নন্দেরা থাবাথাবি করিয়া আমি আর রাখতারি নেই, নিয়ে গেছে। নিয়ে ওরা পড়ছে। 5-6 জনে পড়ছে, পড়িয়া দেখে হে আবার রোজার মাস। তো এটা ওনার পকেটে আসলো কিভাবে? ওই যে আমার দেওরে ঢাকা গেছে বেড়াইতে, ও ওর হাতে দিয়ে ওর পকেটে দিছে। হ্যাঁ হের পকেটে রাখিয়া দিছে, মানে বাড়ি যাইবে হে সালাই করছে, বাড়ি যাওয়ার আগ দিয়ে পকেটে রাখিয়া দিছে। আর তখন ওই যে বাড়ি গেছে, আর এই যে রোজার মাস, তখন মানুষে থাবাথাবি করছে, করিয়া সবাই দেখছে, দেখে অনেক নামাজ পড়তে লয় নাকি, ছাড়া বউ কেউ নিয়ে সংসার নামাজ করবে, পড়তেও ছাড়া দেয় না। বউ নিয়ে বাড়ির মধ্যে থাকবে। ও এক ঘরে করে দেওয়া যেটাকে বলে। এক ঘরে করে দিছে। বলতেছে যে নামাজ পড়তে দেয় না, ছাড়িয়া কারোর দিছে, সাথে। হে বউলিয়া তোমরা খাবার থাকবা, তোমাকে নামাজ পড়তে তোমাকে ওই মসজিদে ঢুকতে দিব না। লওয়া যাবে না, এখন লয় না, না লওয়া পর্যন্ত আমার তখন তো এত বুঝি নেই। আমার শ্বশুর আসছে ঢাকা, ছেলের কাছে জিগাইতে দি, আমি মনে করেন মানুষের পরামর্শ দিছে যে তুই মেয়েটা রাখিয়া যা, মেয়ে নিয়ে গেলে তুই কোনো থাকতে পারবি না, কে তোর জায়গা দিবে শহরের বাড়ি, আর যদি তুই একা আস তো একা হইলে এখানে কাজ করিও খাইতে পারবি। কি জীবন না। একটু সরল সহজ ছিল তো, যার কারণে হচ্ছে এ- শ্বশুরে আসতে তার ছেলের কাছে জিজ্ঞাসা করতে বাড়ির লোকে বলছে যে তুমি চলে যাও। তো এই চান্সে সে হচ্ছে চলে হ্যাঁ, গেছে। উনিও সেটাই বিশ্বাস করছে যে স্বামী তো ছেড়েই দিছে, তাহলে শ্বশুরে আসা অব্দি অপেক্ষা করে নাই। সে বাড়ির লোকের কথা শুনে ঠিকই মেয়ে রেখে মেয়েটা রেখে ওই লাইফে কত রাত্রিবেলা বের হয়ে কমপ্লেক্সিটি চলে আসে। হতে পারে চিন্তা করেন। মেয়েটা রেখে আইসা পড়ছি, আইসা পড়ার পর্যন্ত এই আশা পরেই শেষ, এরপর আর জানেন না কোথায় কি না, হয়েছে না। এরপর আর জানি না এরপরে আর কিছু। মেয়ের এরপরে আর কি ওর বাবার লগে আর কি ঢাকা আইয়া পরিচয় ওর হয়। বাবার লগে পরিচয় হইয়া মানে ওই যে- ওইটা শেষ করো। না না ঠিক আছে, শেষ করার দরকার নাই, আমি কিছু কোশ্চেন করেছি, কারণ আমার মূল জায়গাটা হচ্ছে ওনার ফ্যামিলি খোঁজা। হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেনের আপনি পাশাপাশি উত্তর দিন। জি জি। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা, এটা কি আপনার বর্তমান জামাই জানেন, মানে বর্তমান আপনার হাজবেন্ড যিনি, ইনি কি জানেন, বর জানেন? ইনি জানে যে আমার বিয়ে হয়েছে, এ দূরে জানে। জানেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে আর আর কিছু দরকার নাই, আমি কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। আপনি আপনার মা যতটুকু আজকে এখানে বললো সমস্ত কিছু জানেন? মোটামুটি ভাবে জানতাম। জানতেন? জি। দুই একটা কোনো বিষয় এসছে যেটা আপনি জানেন না, আজকে প্রথম জানলেন? দুই একটা কোনো বিষয়, না কি আসছে? ওটা ছিল যে সে তার ননদেরা যে এই চিঠিটা পড়ছিল, যার কারণে হয়তো বা হ্যাঁ। চলে আসতে সে। হ্যাঁ, এটা আপনি জানতেন না। ওকে, যাই হোক, আমাদের এরকমই হয়, সবচেয়ে ঘরের কাছের ভিতরে যে মানুষটা থাকে আসলে তার লাইফে অনেক গল্প থাকে যেটা আমরা আসলে জানার প্রয়োজন মনে করি না বা জানা হয়ে ওঠে না। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি দর্শক, ওনার লাইফের যে স্টোরি সেটা অনেক বড়, অনেক বড়, এটা করতে চাই না আমরা। আচ্ছা ভাইয়া, আমি আরেকটা কথা জি, sure, বলতে পারি, কিনা? সেটা হচ্ছে এরা যে 4 বোন ছিল, 4 বোনের বড় বোনের নামটা মনে আছে। বড় বোনের নাম? 4 বোনের? বোনিয়া, মানে বোনের স্বামী যে, হ্যাঁ, ওনার নামটা মনে আছে। কি মানে দুলাভাই যিনি? লাল হ্যাঁ, মেয়ে, কি নাম? লাল মিয়া। লাল মেয়ে। লাল মিয়া। আচ্ছা কাকে আমি একটু পড়ে শোনাই আপনাকে, আমাকে যেই এটা দিছেন আপনি, লেটারটা দিছেন, একটু পড়ে শোনাই, এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি একটু ইয়ে করেন। আচ্ছা। আপনার নাম হচ্ছে হাজেরা বেগম, স্বামীর নাম হচ্ছে হালিম আকন, হ্যাঁ, ওনার অনুমতি আছে আপনার এখানে আসার? উনি জানে যে আমরা এনে নাম দিছি। আচ্ছা, এখানে নাম দিয়েছেন, এখানে আসতে চান, বাবা মা খুঁজতেছেন, এটা অনুমতি আছে? জানে। আপনার বয়স কত? বয়সটা এভাবে জিজ্ঞেস করা ঠিক? আপনি প্রাপ্তবয়স্ক কিনা শুধু হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ। প্রাপ্তবয়স্ক, ওকে ঠিক আছে। হালিম আকন, বাবার পরিচয় আসমত আলী হাওলাদার। হ্যাঁ, আচ্ছা, মায়ের নাম মনে নাই, ঠিকানা মেদ্দারচর ভোলা। ভোলা আপনি বলছেন এখানে ভোলা, কিন্তু এটা কি ভোলার মধ্যে হতে পারে? ভোলা বা কারণ পার্শ্ববর্তী বলবো মানে কেমন আচ্ছা, বলতে পারি। এখানে কিন্তু উনি যেটা বলতেছে ভোলা হইতেও পারে নাও পারে, কিন্তু ওর নানার বাড়ি ভোলা টাউনে ছিল এটা উনি শিওর। তো সেদিক থেকে আপনারা ভোলার মধ্যেও ধরে নিতে পারেন, কিন্তু আমি শিওর না মেদ্দারচর ভোলাতে কিনা, অন্য কোথাও হলেও হতে পারে। মেজো কাকা জলিল হাওলাদার, হ্যাঁ, ছোট কাকা জব্বার হাওলাদার, হ্যাঁ, চাচাতো ভাই ফরিদ আলতাব দেলোয়ার। হ্যাঁ, নামগুলো ঠিক আছে? কাকাদের নামটা মনে আছে, বাট ওই যে মেজো কাকা, ওনার কাকাটা মেজো না, ওনার বাবা মেজো। এদিক ওদিক হ্যাঁ, এদিক ওদিক হতে পারে, দরকার নেই। সমস্যা নাই। ভাই বোন, বড় বোন জাহানারা, হ্যাঁ,
মেজ বোন পারুল। বড় বোনের জাহানারা বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে লাল মিয়া, হ্যাঁ। জাহানারার জামাই। মেজ বোন হচ্ছে পারুল, হ্যাঁ। আপনি হচ্ছেন হাজেরা, ছোট বোন আয়েশা, এক ভাই নাসির, বড় বোনের জামাই লাল মিয়া, যেটা আমি বলছিলাম একটু আগে। নানার পরিচয়, নানার নাম হচ্ছে শাহাবুদ্দিন চেয়ারম্যান, উনি হাজি ছিলেন। আচ্ছা, এটা অবশ্যই খেয়াল রাখবেন, ভোলা টাউনের চেয়ারম্যান উনি ছিলেন, ওনার কথা অনুযায়ী, এবং সেটা আজ থেকে 45 কিংবা 48 বছর আগের। মামাদের নাম হিরণ কিরণ। আচ্ছা, বাচ্চা প্রসবের সময় আমার মা মারা যায়, পরে আব্বা আমাকে নানা বাড়িতে রেখে আসে, যে ঘটনাটা আপনি এখানে বলতেছিলেন। নানা বাড়ি ভোলা টাউনে, নানা বাড়ির এক খালা ঢাকা ঘোরার কথা বলে আপনাকে নিয়ে আসেন। তারপর আপনার জীবনের অনেক অনেক ঘটনায় ঘটে যায়, বয়স তখন 5 থেকে 7 বছর। আর এই তো আপনি অ্যাজ ইউজুয়ালি যেভাবে বলেছেন। এখন কথা হচ্ছে যে আপনি যে বর্তমান সংসারে আছেন, সেই সংসারে আপনার ছেলে মেয়ে কয়জন? এই তো 3 জন, 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে, মেয়েকে তো সাথে করেই নিয়ে আসছেন। ছেলেগুলো কি ছোট? না, বড় বড়, এক ছেলে বাইরে থাকে। বাইরে থাকে। সবার অনুমতি আছে আপনি যেখানে এসেছেন পরিবার খোঁজার জন্য? হ্যাঁ, বড় আমার ভাইয়া বড় ভাই inspiration দেয় আর কি। আমার আর বড় ছেলে উনি এই অনুমতি address-টা দিছে। দেয়। ও আচ্ছা, উনি আর- দেখে আপনাদেরকে বলেছে? হ্যাঁ, আর আচ্ছা, আমার আরেকটা ফ্রেন্ডও আছে, উনি ভোলার। তো ও আমার জীবন কাহিনী সম্পর্কে জানে, তো ও এটা রেগুলার দেখে আপনার এই আচ্ছা। ইউটিউব চ্যানেলটা। তো ও আমাকে হেল্প করে, ইমেলটা ও নিজেই করেছে। আচ্ছা, আপনি যেই মেয়েটার কথা বলতেছিলেন, যাকে চাঁদপুরে রেখে আসছেন, আপনার ওই মেয়ে, প্রথম সংসারের মেয়ে, ওর নাম কি ছিল? স্বপ্না। স্বপ্না। দেখেন, আমরা আসলে কাকে কাকে কিভাবে খুঁজে বের করবো। আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করতে চাই। সাধারণত আমাদের ভিডিও যেভাবে শেয়ার হয়, ওনার যে গল্প, এটা একটা অন্যরকম গল্প, মানে আমি টোটালি স্পিচলেস। তো এরকম অভিজ্ঞতার মুখোমুখি আমরা প্রত্যেকটা ভিডিওতেই হই, নতুন নতুন অভিজ্ঞতা। মানুষের জীবনের যে গল্প, সেই গল্পের বাইরে আসলে সিনেমা, ড্রামা, নাটক আসলে কোনো কিছুই নাই, আমি যেটা মনে করি। তো যাই হোক, সেই প্রসঙ্গে নাই বাজাই। আমি শুধু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে শেয়ারটা আমরা করি, তার চেয়ে বেশি শেয়ার যেন আজকের ভিডিওটা আমরা করি। এবং আপনার যে বন্ধুরা, আপনি কোথাও তাদেরকে ট্যাগ করলে মন খারাপ করবে না, সেই সব বন্ধুদেরকে, অন্তত 10 জন বন্ধুকে আপনার আইডি থেকে তাদেরকে এই ভিডিওর নিচে ট্যাগ করুন, এবং যাতে করে তারাও ওই ভিডিও নতুন দেখে তারাও যাতে শেয়ার করে। এটা একটা অসাধারণ কাজ, এবং এই অসাধারণ কাজটা আমরা সবাই মিলে করলে, এত ক্লু থাকার পর আল্লাহ চাইলে নিশ্চয়ই এই ভিডিওটা সফল করা সম্ভব। আমি ভিডিওটা করলাম কাকি, আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ চাইলে অবশ্যই। নিশ্চয়ই ভালো কিছু হবে। অবশ্যই দোয়া করবো। হ্যাঁ, আর আপনার এই পরিবারের কাউকে দেখলে আপনি চিনবেন এখন? আল্লাহ যদি চিনাইতেছেন তারি। চিনতে পারেন। এত বছর পরে এসে এত কিছু ঘটে গেছে জীবনে, তারপরও নিজের পরিবারের খোঁজ করতেছেন, কি দরকার? বাবা মা দেখতে তো ইচ্ছা করে। ভাই, বাবা মা তো এখন পসিবল না, মা তো আগে মারা গেছে। বাবা ভাই বোন তো আছে, নিশ্চয়ই রক্তের এতদিন কেউ না বাঁচবে কেউ না। তো আছে। রক্তের কাউকে কাছে পাওয়াই হয়েছে মূল উদ্দেশ্য। আপনার বাবা কি করেন? আমার বাবা ব্যবসায়ী। ওনার জাস্ট ঠিকানাটুকু দরকার। হ্যাঁ, নিশ্চয়ই মা বলে আপনাদেরকে? খুব বলে, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে প্রতিনিয়ত কান্নাকাটি করে। এটা নিয়ে সান্ত্বনা চাই যে আমি মেয়ে, কোনো না কোনো একটা হেল্পের মাধ্যমে অবশ্যই তোমাকে খুঁজে বের করে দিব, ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব।